এবার জব কার্ডে জালিয়াতির খবরে আসি। জব কার্ড যাচাইয়ে কেঁচো খুঁড়তে কেউটে 21 লক্ষের বেশি জব কার্ড ভুয়ো। 125 দিনের কাজে বড়সড় অভিযান। রাজ্যে মোট 2,56,00,000 জব কার্ড। 80% জব কার্ডের KYC শেষ। যাচাইয়ে 21,452,000 অবৈধ জব কার্ডের হদিশ। 15,64,713 জব কার্ড বাতিল করা হয়েছে। আর সবচেয়ে বেশি জব কার্ড বাতিল কোথায়? দক্ষিণ 24 পরগনায়। রাজ্যে একের পর এক ভুয়ো জব কার্ড পাওয়া যাচ্ছে, আর তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জব কার্ড যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। রাজ্য জুড়ে মোট 2,56,00,000 জব কার্ড রয়েছে। গত 4 বছর ধরে 100 দিনের কাজ রাজ্যে হয়নি। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হতেই এই অভিযান শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। আর তাতেই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের সন্ধান পেয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। শুধু তাই নয়, এই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের মধ্যে এখনো পর্যন্ত 15 লক্ষেরও বেশি জব কার্ড ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। এই বাতিলের দরুন রাজ্যের কোষাগার থেকে অনেক টাকা সাশ্রয় হলো, তেমনটাই বলছে প্রশাসনিক মহল। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হওয়ার পর থেকেই রাজ্যের জব কার্ড হোল্ডার শ্রমিকদেরও মজুরি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত নির্দেশিকাও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল, কোনো ভুয়ো জব কার্ড বা অবৈধ জব কার্ড যাদের রয়েছে তারা যাতে কোনোভাবেই কাজ না পান। দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি জব কার্ড বাতিল হয়েছে। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ার মতো জেলাগুলিতেও 1 লক্ষেরও বেশি জব কার্ড বাতিল করা হয়েছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তাহা মিথ্যে কথা তৃণমূল এতদিন ধরে বলেছে এবং কেন্দ্রের টাকা সরাসরি বলতে খারাপ লাগছে, ক্ষমতাসীন রাজ্য সরকার তৃণমূলের আমলে তারা এক ধরনের নয় ছয় করেছে, চুরি করেছে। সিএজি রিপোর্ট এবং বাকি বিভিন্ন এজেন্সির তদন্তের রিপোর্ট যদি এক জায়গায় করেন তাহলে দেখবেন এই জব কার্ডকে কেন্দ্র করে সারা ভারতে এইরকম কোনো অ্যানোম্যালিস দেখা গেছে, এরকম কোনো আর জায়গা নেই। এ বিষয়ে তদন্ত শুধু নয়, দোষীদের কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে, যেই এর পেছনে থাকুক না কেন। দক্ষিণ 24 পরগনায় 3,40,469 জব কার্ড ডিলিট। হুগলিতে 1,54,463 জব কার্ড ডিলিট। হাওড়ায় 1,33,832 জব কার্ড ডিলিট। পূর্ব মেদিনীপুরে 1,17,281 জব কার্ড ডিলিট। দক্ষিণ দিনাজপুর, সেখানে সংখ্যাটা 1,04,213। আমাদের দুর্ভাগ্য, ওই ক্যাবিনেটে আমরা ছিলাম, আমরা ট্রেনে যখন আসতো কেউ বলে হাফ প্যান্ট মন্ত্রী, আমরা বলি তার থেকে নিচু যদি কিছু থাকে সেই মন্ত্রী ছিলাম। এই চুরির ভাগ অপবাদের আমাদের নিতে হয়েছে। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর, তো চোরি অংশীদার তো আমাদের হতে হয়েছে, তার তো প্রমাণ আসছে। এই যে জব কার্ড চুরি, তারপরে এই যে ক্যাগের রিপোর্ট, আমি আপনাদের মাধ্যমে, কুণালবাবু আমার বিরুদ্ধে হাইকোর্টে গেছেন, আমি নাকি বিধানসভায় বলতে দিচ্ছি না, আমি আপনাদের মাধ্যমে অগ্রিম কুণালবাবুকে ইনভাইট করে রাখলাম। এই যে ক্যাগ রিপোর্ট বেরোচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, মানে বিধানসভা চর্চা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন উনি যত টাইম চাইবেন ক্যাগ রিপোর্টের ওপর উনি তথ্য সহকারে বক্তব্য রাখবেন। আলোচনা চলাকালীন আমি দায়িত্ব নিয়ে বিরোধী অপোজিশন চিফ হুইপ হিসাবে অন্য মেম্বারদের অনুরোধ করব যে কুণালবাবু দুর্নীতির বিরুদ্ধে ভালো বলতে পারবেন, সেহেতু ক্যাগ রিপোর্টের উনি সঠিক ব্যাখ্যা যাতে বাংলার মানুষের সামনে দেন। আপনাদের মাধ্যমে অগ্রিম আমি কুণালবাবুকে টাইম দেওয়ার কথা ঘোষণা করলাম। যদি আখরুজ্জামানের এত দুঃখ থাকে, তার যদি এত কষ্ট থাকে এবং দল বা সরকারের জন্য এত বদনাম, তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আবার দাঁড়ালেন কেন ভোটে? তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? মমতা ব্যানার্জির প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? 1 নম্বরের গদ্দার মির্জাফর বিভীষণ, তিনি বিধায়ক, তৃণমূলের কর্মীদের পরিশ্রমে জিতে আসা বিধায়ক, তৃণমূলের ভোটারদের ভোটে জিতে আসা বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিম্বলে জিতে আসা বিধায়ক। আগে যদি অতীত তুলে থুতু ফেলতে যান, ওপর দিকে থুতু তুললে থুতুটা কিন্তু আখরুজ্জামান নিজের মুখে পড়ে, এটা মাথায় রাখবেন।
জব কার্ডের তথ্য যাচাইয়ে বিপুল অনিয়মের পর্দাফাঁস। 21 লক্ষের বেশি অবৈধ জব কার্ড চিহ্নিত, তার মধ্যে বাতিল 15 লক্ষের বেশি জব কার্ড। ক্ষমতায় থাকাকালীন বারবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলত তৃণমূল। খরচের হিসেব চাইলে মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে গলা চড়াতেন তৃণমূল নেতারা। এমনকি 2023-এর অক্টোবরে কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তাদের দিল্লি নিয়ে গিয়ে আন্দোলনও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে দাঁড়িয়ে 100 দিনের কাজে 6,913 কোটি টাকা আটকে রাখা হয়েছে বলে দাবিও করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অথচ তার জেলাতেই সর্বাধিক 3,40,469টি জব কার্ড বাতিল।